আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তো অনেক অনেক ভালো আছো। সো গাইজ, তোমরা কেমন আছো? সো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা। অ্যান্ড গাইজ, তোমাদের কাছে আমি একটা আজকে ভিডিও শেয়ার করব। সো ভিডিওটি হচ্ছে, দেখো এই যে জায়গাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই জায়গাগুলো আমার এই জায়গাগুলো সম্পর্কে তোমাদের কাছে আমি কিছু শেয়ার করব গাইজ। সো চলো শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ, এগুলো বাড়ি, এগুলো কিচ্ছু ছিল না গাইজ, শুধু এই যে রাস্তাটা এটা ছিল, এটা আমার খুব চেনা পরিচিত একটা রাস্তা। এই রাস্তায় আমি যখন যখন আমার বয়স 7-8 বছর, তখন আমি এই জায়গায় এসেছিলাম। আর এই জায়গাটার নাম আমি অবশ্যই বলবো তোমাদেরকে। সো তার আগে আমি বলি, 7-8 বছর আগে আমি এই জায়গায় এসেছিলাম। এখন আমার বয়স 18 বছর। তাহলে বলো কয় বছর লেগেছে? প্রায় 12 বছর গাইস, প্রায় 12টা বছর পর আবারও এই জায়গাতে আসলাম। অ্যান্ড কি জন্য আসলাম, সো এটাও তোমাদেরকে বলবো। আজ আসছি মূলত গাইস, আমার 12 বছর পর এই জায়গায় আসার কারণ হচ্ছে, সো গাইস তার আগে বলি, 12টা বছর আগে এখানে এসেছিলাম, যখন খুব ছোট তখন এসেছিলাম। এটা আমার হচ্ছে মায়ের নানির বাড়ি, সো আমার নানির বাপের বাড়ি। এইখানে আসছিলাম 8 বছর বয়সে। সো তখন ঘুরতে আসছিলাম, তখন এগুলো দিয়ে অনেক ঘোরাফেরা, অনেক চলাফেরা করছি। যে কয়টা দিন ছিলাম অনেক এগুলো দিয়ে ঘুরছি। বাট আমার 12 বছর আসার পর এই জায়গাগুলো দেখার পর মনের ভিতর কেমন জানি একটা গা শিউরে ওঠে যে 12টা বছর পর এই জায়গাগুলোতে আসছি, তারপরেও জায়গাগুলো সেম ওই রকমই আছে গাইস, একটুও পরিবর্তন হয় নাই। কিন্তু দিনগুলো পেরিয়ে গেছে, বছর পেরিয়ে গেছে, তবুও জায়গাগুলো একই রকম রয়েছে। কিন্তু অনেক মানুষ, এই বছরগুলোর মধ্যে অনেক মানুষকে হারিয়ে ফেলেছি। বলতে অনেক কষ্ট লাগে, তারপরে বলতে হয় যে এই 12টা বছরে অনেক মানুষ, অনেক দেখা মানুষ চলে গেছে। কিন্তু দেখো, জায়গা জমি, যে জায়গা সিনগুলো ছিল, এগুলো ঠিক ওই একই রকমই আছে গাইস। অ্যান্ড এইখানে ঘটে যাওয়া এই যে রোডটা দেখতে পাচ্ছ, এইখানে ওই সময়ে আমি যখন এখানে এসেছিলাম, সো এইখানে একটা ঘটে যাওয়া ঘটনাও তোমাদের কাছে শেয়ার করব। সো এটা আমি ওই জায়গায় যাওয়ার পরে তোমাদেরকে বলতেছি। সো তার আগে বলি, আমি যে এখানে আসছি আজকে, এটা তোমাদেরকে বলি। এইখানে আসার কারণ আমার হচ্ছে নানির ভাই, তার প্রথম স্ত্রী, সো তিনি মারা গেছেন আজকে। সো তার উপলক্ষে, সো তাকে দেখতে অ্যান্ড জানাজা, এবং তাকে জানাজার উদ্দেশ্যে এসেছে এই সেই 12 বছর পর এই সেই স্মৃতিময় জায়গায়। এবং আজ আসার পরে আমার মনের ভিতর একটা অন্যরকম একটা অনুভূতি জাগলো, যেটা আমাকে একটু আমার ভিতরটাকে নাড়া দিয়ে গেল। আর গাইস, এই যে আমি বলেছিলাম যে এই যে রোডটা দেখতে পাচ্ছ, এইখানে এইখানে একটা ঘটে যাওয়ার গল্প আমি তোমাদেরকে বলতে চেয়েছিলাম, সত্যি ঘটনা যেটা আর কি। এইখানে যখন আমি 8 বছর, তখন আমি ওইখানে ওই বাড়ি থেকে এইখানে ছুটে আসছিলাম। সবাই ছুটে আসতেছিল এই রাস্তায়, আর এইখানেই, কারণ এইখানে একটা অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায় গ্যাস, অনেক অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যায়। এবং এইখানে ঘটে যাওয়ার পরেই আসলে দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট। আর এই অ্যাক্সিডেন্টটা হয় মূলত এইখানে আরও সাইড দিয়ে গাছপালা ছিল, হ্যাঁ। আর অ্যাক্সিডেন্টটা হয় মূলত এই রাস্তায়। আর ওই যে ট্রাকটা দেখতে পাচ্ছ, এইখানেই মূলত অ্যাক্সিডেন্টটা হয়, বাস অ্যান্ড মিনি ট্রাক, যেটা ছোট ট্রাক বলে। সো এইটার দুইটার সংঘর্ষে কিন্তু মর্মান্তিক একটা অ্যাক্সিডেন্ট হয়। মিনি ট্রাক যেটা ছিল, ওইটার ড্রাইভার মারা যায়।
এবং বাস গাড়ি কিছু আহ, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষ মারাও যায় গাইস। আর এইখানেই মূলত অ্যাক্সিডেন্ট হয়। আর আমি শুনেছিলাম যে এই জায়গাটা নাকি আহ, ভালো না, মানে কিছুদিন পর পরে এখানে অ্যাক্সিডেন্ট হয়। সো কতটা সত্যি এটা আমি জানি না, তবে আমি ওই সময় যে ওই অত ছোট অল্প বয়সে যে আমি এই ঘটনাটা আমার নিজে চোখে দেখেছি, সো ওইটার শোকে আমি অনেক দিন আমি শোকে ছিলাম যে এটা আমি কি দেখলাম। বা তখন এই দিক দিয়ে পুলিশ, অনেক মানুষ জড়ো হয়েছিল, অনেক মানুষ কিন্তু এই দিক দিয়ে ছুটে ছুটে আসতেছিল দেখার জন্য। তারপরে আমি এইখান থেকে দেখতেছিলাম এবং আমার তো তো তারপরে যখন আমি এখান থেকে দেখতেছিলাম আর দেখি এখানে অনেক পুলিশ জমা হয়ে যায়, আর রাস্তায় কাজ আবার রক্তই, মানে পুরো রাস্তা ভেজা আর কি, দেখে আমার মানে বুকটা হাহা করতেছিল, আহারে। আর এইভাবে যে অ্যাক্সিডেন্টটা হয়, মানে গাছের সাথে বাস গাড়িটা মানে বাজার পরে গাছ সহকারে মানে ওইটা ভেঙে চাতাল, ওই পাশে চাতাল রয়েছে, ওই চাতালের ভিতরে গাড়িটা উল্টে যায় এবং মানুষ সাথে সাথে যারা মানে বাসে ছিল তারা কিন্তু জানলা ভেঙে, মানে সামনের গ্লাস ভেঙে যাওয়ার পর কিন্তু ভাঙে ওইটা দিয়ে বার হয়। আর যারা আহত ছিল তাদেরকে কিন্তু হসপিটালেও নেওয়া হয়েছিল। হ্যাঁ গাইস, এই যে একটা ওই সময় একটা ঘটনা দেখেছিলাম, আবার ওইটা এখনো মনে আছে। আর এই যে স্মৃতিগুলো এত বছরে একটা যুগ পার হয়ে যাওয়ার পরেও আমার যেন এই দৃশ্যগুলো চোখে ভাসে, মানে চোখে ভাসে, আমি ভুলতে পারি না যে এই দৃশ্যগুলো আমি দেখেছি। আহ, আজ আসার পরে আমার এই দৃশ্যগুলো দেখার পর আসলে আমি অনেকটা অনুপ্রাণিত, মানে অনেকটা আমি অনুভূতিশীল হয়ে গেছি। সো এরকম তোমাদের জীবনেও যদি ঘটে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। এন্ড গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। সো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ গাইজ।